এটা এটা কি দেখলাম আমি? মায়ের কি তার মানে স্মৃতিভ্রংশ হয়নি? হ্যাঁ, না হলে হঠাৎ করে আগের রূপেই বা ফিরবেন কেন? আর মায়ের ছেলেই বা হঠাৎ করে মায়ের সামনে ওরকম গুটিয়ে যাচ্ছে কেন? তার মানে কি মা সবার সামনে নাটক করছেন? সত্যি আমার ভুল হয়েছিল। আমার তোমার কথায় গুরুত্ব দেওয়া উচিত ছিল। আসলে গজেন মারা গেছে সেটা এস্টাবলিশ হয়ে যাবার পরও যে বেঁচে আছে সেটা আমি ভাবতে পারিনি। একটা জ্যান্ত মানুষকে মৃত সাজিয়ে এত বড় একটা খেলা, এত বড় একটা ষড়যন্ত্র। চিনি এই খেলার শেষ অবধি গিয়ে আসল অপরাধীর মুখোশ আমরা খুলবই। কি আমাদের অসিতা ম্যাম হেল্প করলেন। আসলে তখন আপনি পুলিশ নিয়ে একটু বেশি চিন্তিত ছিলেন, তো তাই ওই কথাটা আপনার মাথায় অতটা গুরুত্ব পায়নি। সত্যি অসিতা ম্যাডাম খুব সাহায্য করলেন। ওনার যে স্বামী আছে তাই তো জানতাম না। তিনি আবার পুলিশের বড় কর্তা। সবই নীলমাধবের খেলা, তাই না ছোট মালিক? সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম তুমি যখন নিজে নিজে পুলিশের কাছে অ্যারেস্ট হলে। আমি কিন্তু ভয় পাইনি ছোট মালিক। আপনি তো আমায় বলেছিলেন যে আপনি আমায় ছাড়িয়ে আনবেন, তাহলে আমি কেন ভয় পাব? চিনি লকআপে খুব কষ্ট হয়েছে না? আপনি এত ছেলে মানুষ কেন বলুন তো ছোট মালিক? আমার কষ্ট হচ্ছে বলে কেউ এইভাবে নিজের ঘাড়ে দোষ নিতে চায়? কি হতো যদি পুলিশ আপনার স্বীকারোক্তিটা পেয়ে যেত? কেন? তুমি যদি আমাকে বাঁচানোর জন্য বিনা অপরাধে লকআপে যেতে পারো, আমি কেন পারবো না? আসলে তখন আমার মাথা কাজ করছিল না। মাথায় শুধু একটা জিনিসই চলছিল, কি করে তোমাকে করার থেকে এই পারে নিয়ে আসবো। ওদের একে অপরের প্রতি কত টান। যিনি আমার ছেলেকে বাঁচাতে নিজে থেকে অ্যারেস্ট হলো, এতটুকু ভাবলো না। আর ছেলেটা ওকে বাঁচাতে গিয়ে নিজের ঘাড়ে সব দোষ নিয়ে নিচ্ছিল। আর আমি নাকি এই চিনিকে এত দিন ধরে ভুল বুঝছিলাম। আমায় ক্ষমা করে দিও ঠাকুর, আমায় ক্ষমা করে দিও। চিনির মতো বৌমা আমি আর কোথায় পাবো বলো? চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।